mobile data is turned off. You'll have to turn on Wi-Fi and connect to a network first. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা MIUI 14 আপডেট দিয়েছেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 এ আসছেন, তাদের যদি পাওয়ার বাটন অফ করতে যান, যদি গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যায়, গুগল অ্যাসিস্ট্যান্টে ওপেন হয়ে যায়, তো কিভাবে আপনি ডিসেবল করবেন, কিভাবে এটি অফ করবেন, আজকে ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন। এবং যাদের স্পিকারের সমস্যা হচ্ছে, কিভাবে আপনি স্পিকারটি ক্লিয়ার করবেন, আজকে ভিডিওর মাধ্যমে সেটিও জানতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট অফ করবেন এবং স্পিকার ক্লিয়ার করবেন। স্পিকারে যদি হালকা পাতলা কোনো পানি ঢুকে থাকে, যেমন আপনি যদি ফোনটি পকেটে রাখেন, তাহলে স্পিকারে গাম ঢুকতে পারেন, সেটি কিভাবে বের করবেন আজকে ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন। তো ভিডিওটির সাথে থাকুন। আমি যে ফোনটি দিয়ে দেখাবো সেটি হলো Redmi Note 11। আপনার যে কোনো ফোন হতে পারে, Redmi সিরিজ যে কোনো হতে পারে। অ্যান্ড্রয়েড ভার্সন 13 চলে আসে এবং MIUI ভার্সন 14 আসে, তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান হবেন। তো আমি যদি আমার পাওয়ার বাটনটি অফ করতে যাই, তাহলে দেখুন You'll have to turn on Wi-Fi and connect to a network first. গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে গেছে এবং এই কথাটা কিন্তু বলে। তো এটি অফ করবেন কিভাবে? তো এটি অফ করার জন্য সেটিংয়ে চলে যেতে হবে। তো আমি সেটিং এখান থেকে চলে যাব এবং নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর দেখবেন এখানে এডিশনাল সেটিং, এটার উপরে ক্লিক করবো এবং এখানে খুঁজে বের করবেন গেস্টুরাল শর্টকাট। তো গেস্টুরাল শর্টকাটের উপরে আপনি ক্লিক করবেন। লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট, এটার উপরে ক্লিক করবেন। এখানে যে পারমিশনটা আছে এটি অন করা, তো এটি অফ করে দেবেন। এটি যদি অফ করে দেন, তাহলে কিন্তু আপনার গুগল অ্যাসিস্ট্যান্টটি অফ হয়ে যাবে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই ফোনটি অফ করে, আমি এখন পাওয়ার বাটনের উপরে চাপ দিলাম, পাওয়ার অফ, রিবোট, এয়ারপ্লেন মোড এগুলো চলে আসছে। এখন খুব সহজে আপনি ফোনটি অফ করতে পারবেন। এবং MIUI 14 আপডেট দেওয়ার পরে স্পিকারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যাদের হালকা পাতলা স্পিকারের সমস্যা ছিল, সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে MIUI 14 আপডেট দেওয়ার পরে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 আসার পরে। এখন স্পিকারটি খুব ক্লিয়ার এবং সাউন্ডটি খুব ভালো শোনায়। এবং যাদের স্পিকারের সমস্যা আছে, তারা সমস্যাটি সমাধান কীভাবে করবেন, তো সেটিংয়ের ভিতরে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন এডিশনাল সেটিং লেখা আছে, এটির উপরে ক্লিক করবেন। এখানে একটু নিচে যাওয়ার পর দেখুন ক্লিয়ার স্পিকার আছে। আপনি যে কোনো রেডমি ফোনে এটি কিন্তু পেয়ে যাবেন। তো আপনার যদি ফোনে MIUI 13 থাকে, তাহলে আপনি এই ক্লিয়ার স্পিকার অপশনটি পেয়ে যাবেন। এবং এখানে বলছে যে আপনি এটি পারমিশন দেওয়ার পরে 30 সেকেন্ড এটা অপেক্ষা করতে হবে। এটার উপরে ক্লিক করলে আপনার এভাবে এরকম একটি শব্দ হবে। তো আপনি 30 সেকেন্ড অপেক্ষা করবেন এখানে, তারপরে এটা অটোমেটিকভাবে এখান থেকে চলে যাবে। আপনার স্পিকারের যদি একটু বেশি সমস্যা হয়ে থাকে, ক্লিয়ার যদি একটু কম শোনায়, অথবা আপনার স্পিকারের ভিতরে যদি ঘামটা একটু বেশি যায়, পানিটি একটু বেশি যায়, তাহলে এটা 3-4 বার ক্লিক করবেন। আপনার স্পিকারটি দেখবেন পানিটা বের হয়ে গেছে এবং ক্লিয়ার শোনা যাচ্ছে। এবং এখানে স্টপ দেবেন না, যে যতবার এখানে ক্লিক করবেন ততবারই 30 সেকেন্ড অপেক্ষা করবেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।